হ্যালো স্টুডেন্টস, দেখো একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই এলাম যে আমার তো ইউটিউব চ্যানেল আছে। তোমরা ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করছো সবাই। এই মুহূর্তে আমাদের স্টেট গভর্নমেন্ট পশ্চিমবাংলা যে সরকার আছেন সেই পশ্চিমবাংলা গভর্নমেন্ট WBSSC স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিচ্ছেন এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে 9, 10 এবং 11, 12। বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। এগুলো তোমরা সবাই জানো এবং এর ভিত্তিতেই ইউটিউব চ্যানেলে এখন অনেকেই যারা SLSTর কোর্স করছো, বিভিন্ন মাধ্যম থেকে SLST কোর্স করছো, তারা আমার ইউটিউব চ্যানেল, আমিও যেহেতু এই কোর্সের সঙ্গে এখন রিলেটেড, তাই তোমরা আমার ইউটিউব চ্যানেলে এসে সার্চ করছো। তো এখানে একটা ছোট্ট ইম্পর্টেন্ট কথা সবাইকে বলার, যে আমি আমার ইউটিউব চ্যানেলে দেখবে মেম্বারশিপ বলে একটা জায়গা ওপেন করা আছে, দিয়ে তোমাদের ওখানে লেখা আছে জয়েন। মানে প্রত্যেক ইউটিউব চ্যানেলেই দেখবে মেম্বারশিপ, প্রত্যেক ইউটিউব চ্যানেল বলে নয়, যারা মনিটাইজ, যে সমস্ত চ্যানেলগুলো মনিটাইজ হয়ে যায়, অনেক ক্রাইটেরিয়া থাকে, সে এই বিষয়গুলোতে যাচ্ছি না আমি। বিষয়টা মেন হচ্ছে যে মেম্বারশিপ অন করা আছে এবং সেখানে তোমরা যদি জয়েন করো, জয়েন করলে কি হবে আমি বলি। এবং মেম্বারশিপ জয়েন করার জন্য যেটা লাগবে, খুব মিনিমাম একটা চার্জ 199 রুপিস। কিন্তু এখানে বিষয় হচ্ছে এই মেম্বারশিপ জয়েন করলে তোমরা কি পাবে। আমাকে অনেক ছেলে মেয়ে আগে বলতো যে স্যার আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো নয়, তো আমরা কিভাবে আপনার ক্লাসগুলো করতে পারবো। সেখানে কোর্স ফি অনেক বেশি দেখাচ্ছে, অনলাইন লাইভ ক্লাস করতে গেলে কোর্স ফি আমাদের পক্ষে করা সম্ভব নয়। সেই সমস্ত গ্রাউন্ড থেকে আমি অনেক কিছু ভাবনা চিন্তা করার পরে আমি আমার ক্লাসগুলো অ্যাভেলেবল করে দিয়েছি ইউটিউব। এটা কেবলমাত্র ইউটিউবে নয়, আমার এই অ্যাপেও অ্যাভেলেবল আছে। তো সেখানে আমি মেম্বারশিপ একটা মিনিমাম একটা প্রাইস রেখেছি 199 রুপিস। সেটা তুমি যদি সেই 199 রুপিস পে করে যদি তুমি মেম্বারশিপ জয়েন করো, তাহলে তুমি কি পাবে। সেখানে পাবে গ্র্যাজুয়েশনের সমস্ত টপিক। গ্র্যাজুয়েশনের সমস্ত টপিক বলতে আমি যে গ্র্যাজুয়েশনের ছেলে মেয়েদের পড়াই, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, হ্যাঁ, সেই যে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছে, আমি মূলত কল্যাণ ইউনিভার্সিটি পড়াই, কল্যাণ ইউনিভার্সিটিরই আমি টিচার। তো কল্যাণ ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আমি যখন পড়াচ্ছি, তাদেরকে পড়ানোর সময় সেই ক্লাসগুলোকে আমি রেকর্ড করেছি। অনলাইন ক্লাস করার সময় সেই রেকর্ডেড ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করে মেম্বারশিপ অন করা আছে। তাহলে তোমরা যদি জয়েন করো মেম্বারশিপ, তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে, 199 রুপিস, সবার সুবিধা, অনেক ছেলে মেয়ের সুবিধা হচ্ছে, অনেক ছেলে মেয়ে উপকৃত হচ্ছে, তারা পার্সোনালি আমাকে মেসেজ করছে, থ্যাঙ্কস জানাচ্ছে, অনেকে বলছে স্যার সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করতে যাব, অনেক উপকার হচ্ছে আমাদের। হ্যাঁ, খুব ভালো কথা, হেল্প হলেই ভালো। ঠিক আছে, তো হেল্পটা হওয়ার পেছনেও কারণ আছে, কারণ 6টা সেমিস্টার 199 রুপিস, মানে একটা সেমিস্টার ছটা, একটা সেমিস্টারে 6টা মাস, 19 মানে 200 টাকা করে, 1200 টাকায় সেমিস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে তার। বাড়িতে বসে বসে তাকে পড়তেও হচ্ছে না। সেই জন্য তাদের অনেক হেল্প হচ্ছে, তারা আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। ঠিক আছে, অবশ্যই তোমাদের সবার হেল্প হোক, উপকার হোক, সেটাই আমি চাই, তার জন্য ভিডিওগুলো আপলোড করে দিয়েছি ওখানে। এবার বিষয় হচ্ছে, যারা SLST কোর্সের জন্য খোঁজ করছো, তারা মেম্বারশিপ জয়েন করলে কি হবে। তোমরা SLSTর কোনো কোর্স ওখানে পাবে না, SLSTর কোনো কোর্স ওখানে পাবে না, স্পেশালি SLSTর। সেখানে তোমরা কি পাবে, সেখানে পাবে গ্র্যাজুয়েশনের ওই কোর্সগুলো। ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে ওই কোর্সগুলোই তো SLST আছে, কিন্তু ওই কোর্সগুলোর সঙ্গে SLSTর সম্পর্ক আছে ঠিকই, কিন্তু SLSTর জন্য তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে ওই কোর্সগুলো তোমার পক্ষে বিরাট বড় সিলেবাস মনে হবে। কারণ ওখানে ডিটেইলড সিলেবাস করা আছে, গ্রুপ থিওরি প্রচুর ক্লাস করা আছে। ঠিক আছে, তো এত ডিটেলস ক্লাস তোমাদের হয়তো SLSTর জন্য লাগবে না। এবার তুমি যদি বলো যে না আমি ওগুলো করি, আমি শিখবো, সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এসএলএসটির এসএলএসটির জন্য তোমরা যারা খোঁজ করছো, বা এসএলএসটির জন্য তোমরা যদি মেম্বারশিপ জয়েন করো, তাহলে কিন্তু তোমরা খুব একটা লাভবান হবে না। কারণ এসএলএসটি, স্পেশালি এসএলএসটি 9, 10 এবং 11, 12-এর জন্য যে ক্লাসগুলো হচ্ছে, সেগুলো ওখানে নেই, ওখানে তোমরা পাবে না। ঠিক আছে, পাবে না, একদম সিরিয়াস বলে দিচ্ছি, পাবে না। হ্যাঁ, এবং এই ভুল ধারণা থেকে অনেকে হয়তো জয়েন করছো, অনেকে মেসেজ করছো, অনেকের কাছে ভুল ধারণা যাচ্ছে। তোমাদের এই ভুল ধারণাটা যেন না যায়, তোমরা যেন এই ভুলটা না করো, সেই ভুলটা না করার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। ঠিক আছে, এইবার বিষয় হচ্ছে, তোমার যদি মনে হয় SLST জয়েন করব, অবশ্যই জয়েন করতে পারো। আমি SLST ব্যাচ অলরেডি মে মাসের 23 তারিখে শুরু করে দিয়েছি। 23শে মে আমি শুরু করেছি, প্রায় 1 মাস হতে চললো। সেখানে আমি সপ্তাহে 6টা করে ক্লাস নিচ্ছি, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, শুক্র, শনি, রবি, প্রত্যেক দিন 2টো করে ক্লাস, সকাল 7টা থেকে 9টা ফার্স্ট হাফ, তারপরে আধ ঘন্টা ব্রেক, 9:30 থেকে 11:30।
এইভাবে আমার অফলাইন ক্লাস চলছে, সেম ক্লাস অনলাইনেও চলছে। যার মনে হচ্ছে অফকোর্স অফলাইন, সে অফলাইন জয়েন করছে, যার মনে হচ্ছে অনলাইন, সে অনলাইন জয়েন করছে। অনেকে অফলাইন অনলাইন কিছুই পাচ্ছে না, সে রেকর্ড মানে তার পক্ষে সময় দেওয়া সম্ভব নয় সেই টাইমটা ক্লাসে, সে রেকর্ডেড কোর্স করছে। সমস্ত মক টেস্ট ওখানে থাকছে, হ্যাঁ, সমস্ত মক টেস্টের সলিউশন ওখানে থাকছে, সব কিছুই ওই ক্লাসের মধ্যে, ওই কোর্সের মধ্যে হচ্ছে। তো সেটা যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে তোমাদেরকে আমার যে অ্যাপ আছে এসএন ম্যাথ টিউটোরিয়াল, যেটা আমার ইউটিউব চ্যানেলের নাম, সেটাই আমার অ্যাপের নাম, সেটা তোমাকে জয়েন করতে হবে। জয়েন করার পর তোমাকে ওটাকে ওটাকে ডাউনলোড করতে হবে, তোমার মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে স্টোর বলে একটা সেকশন আসবে, STOR, স্টোর, নিচের দিকে দেখবে স্টোর বলে একটা সেকশন আসবে। স্টোর সেকশনের উপরে যখন ক্লিক করবে, তোমরা কোর্সগুলো দেখতে পাবে, সমস্ত কোর্সগুলো, আমার যে কোর্সগুলো আছে সমস্ত কোর্সগুলো তোমরা দেখতে পাবে। এই দেখো সমস্ত কোর্স তোমরা দেখতে পাবে, যেমন WBSSC ব্যাচ SLST, এই কোর্সটা এখন চলছে, এই কোর্সটা তোমাদেরকে জয়েন করতে হবে। এই কোর্সটা তোমাদেরকে জয়েন করতে হবে। এর ইনস্টলমেন্ট অপশন দেওয়া আছে, দেখো ইনস্টলমেন্ট অপশন দেওয়া আছে, প্রাইসও দেওয়া আছে। তোমার যদি মনে হয় তুমি একবারে পে করবে, সেটা তোমার ব্যাপার, আমি একবারে পে করতে বলবো না। তোমার ইনস্টলমেন্ট অপশন আছে, তুমি ইনস্টলমেন্ট অপশনে গিয়ে পে করবে, ঠিক আছে? তোমার কোনো তাড়াহুড়ো নেই, ইনস্টলমেন্ট অপশনে পে করো, তুমি ক্লাস দেখো, যদি মনে হয় ভালো লাগছে ভালো, যদি ভালো না হয় কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে তোমাদেরকে, এবার তোমরা হয়তো ভাববে যে ক্লাসটা কোথায় পাবো, ক্লাস এই দেখো কন্টেন্ট সেকশনের উপরে ক্লিক করতে হবে। কন্টেন্ট সেকশনের উপরে যখন ক্লাস করবে, ক্লিক করবে, সেখানে কি পেয়ে যাবে, আমি এতদিন যে সমস্ত ক্লাসগুলো করিয়েছি মে মাসের 23 তারিখ থেকে, তার রেকর্ডেড ভিডিও এখানে আছে। যেমন কমপ্লেক্স নাম্বারসের 7 ভিডিওস 1 টেস্ট, এখানে 7খানা ভিডিও আছে। মানে এখানে দেখো, এই দেখো কমপ্লেক্স নাম্বার সব নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 বলে, ঠিক আছে? 1 2 3 4 5 6 বলে এইভাবে 6খানা ক্লাস নিয়েছি। 6খানা ক্লাস তো নিইনি, 5খানা ক্লাস নিয়েছি, একটা ব্রেক হয়ে দুটো হয়ে গেছে, 5খানা ক্লাস হয়েছে, একখানা টেস্ট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট, এটা সলিউশন, টেস্টের সলিউশন। এখানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে টেস্ট, ঠিক আছে? এটার পিডিএফটাও এখানে আপলোড করা হয়নি, ওর পিডিএফটা কিছু কারেকশন আছে, কারেকশন করে পিডিএফটা আপলোড করে দেবো। এইভাবে তোমরা এখানে কমপ্লেক্স নাম্বার দেখতে পাবে। আর কি আছে দেখো, এই ফাংশনের 3খানা ক্লাস নিয়েছি, একখানা টেস্ট হয়েছে, সলিউশনটা এখন আলোচনা হয়নি, কারণ টেস্টটা গতকাল রাত্রিবেলায় আমি স্টুডেন্টদের দিয়েছি, ওরা টেস্টটা দেবে। টেস্টটা নিয়ে ওদের বিভিন্ন রকম জায়গা তৈরি হবে, বিভিন্ন গ্রাউন্ড তৈরি হবে, বিভিন্ন কোয়ারি তৈরি হবে। টেস্টটা সবাই দিয়ে নে, সবার তো একই নয়, আজকে এ দিচ্ছে আজকে ও দিচ্ছে, এরকম 2-1 দিনের মধ্যে ওরা টেস্টগুলো দিয়ে নেবে। তারপরে সেই টেস্টটা যখন সলিউশন আমরা করব, সেই সলিউশনটা এবং টেস্টের পিডিএফটা এখানে আপলোড করে দেবো। সেট থিওরি আমাদের টেস্ট হয়ে গেছে, টেস্টের আলোচনাও হয়ে গেছে, যে ক্লাসগুলো হয়েছে সব এখানে আছে। এখানে গ্র্যাজুয়েশনের আর পিজি সিলেবাসটাও আপলোড করে দিয়েছি, কারো যদি মনে হয় সে দেখবে। রিলেশনের আমরা কি করেছি, রিলেশনের আমি 3টে ক্লাস নিয়েছি, 3টে ক্লাস ভেঙে 4টে হয়ে গেছে, হ্যাঁ। সেখানে রিলেশনের 2খানা টেস্ট নিয়েছি, টেস্টের সলিউশনটা এখনো আপলোড করা হয়নি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 5টা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস, মোট 6টা ক্লাস হয়ে গেছে, হ্যাঁ। আর দুটো 3টে ক্লাস হলে হয়তো 19-এর যে পোর্শনটা আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটা শেষ হয়ে যাবে। তারপরে থিওরি অফ ইকুয়েশনের 8খানা ভিডিও আছে, এখানে 8খানা হবে না, এখানে 6খানা হবে, 6খানা ভিডিও আছে, মানে 6খানা ক্লাসের ভিডিও আছে। লিনিয়ার অ্যালজেব্রার আমার এখানে 7খানা ক্লাস আছে। লিনিয়ার অ্যালজেব্রার এখানে 7খানা ক্লাস আমি অলরেডি নিয়েছি লিনিয়ার অ্যালজেব্রার, ঠিক আছে? এই যে লিনিয়ার অ্যালজেব্রা 1 2 3 4 5 6, এইভাবে লিনিয়ার অ্যালজেব্রার অলরেডি ক্লাস নিয়েছি। এবং এখানে দুটো টেস্ট নিয়েছি, দুটো টেস্ট নেওয়া হয়ে গেছে। আজকে আমরা যে লিনিয়ার অ্যালজেব্রার টেস্ট নিয়েছি, তার সলিউশনও ডিসকাস করা হয়ে গেছে, সেটাও এখানে আপলোড করে দেবো আমি, ঠিক আছে? এগুলো হচ্ছে যে ক্লাসগুলো আমি নিচ্ছি তার স্লাইড, মানে এই যে ডিজিটাল বোর্ডে পড়ানো হচ্ছে, ছেলেমেয়েরা বলছে যে স্যার স্লাইডগুলো আমাদেরকে দিলে ভালো হয়, তার স্লাইডগুলো আমরা পিডিএফ আকারে এখানে আপলোড করে দিচ্ছি। এইটা থাকছে আমার ব্যাচে। এইভাবে যেভাবে আমার লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের রেকর্ডিং অ্যাপে আপলোড হতে থাকছে। এই হচ্ছে বিষয়। তো তোমাদের যদি SLST কোর্স জয়েন করতে হয়, তোমাদেরকে এই কোর্সে জয়েন করতে হবে। আবার যদি তোমার মনে হয় যে, অনেকেই মক টেস্টের জন্য জিজ্ঞেস করছে যে স্যার মক টেস্ট আমরা দেবো, মক টেস্ট দিতে হলে আমাদেরকে কি করব? মক টেস্টের জন্য আমি একটা করে রেখেছি। মক টেস্টের জন্য এই দেখো, এইটা মক টেস্ট আমার, এটা অনলি মক টেস্টেরই ব্যাচ, এটা কেবলমাত্র এটা মক টেস্ট। এটা এখানেও ইনস্টলমেন্ট করে দেওয়াই আছে। এই মক টেস্টেও তুমি কন্টেন্টে যাও, এই কন্টেন্টে যাবে, কন্টেন্টে গিয়ে যে আমি কোশ্চেনগুলো করছি, যে সলিউশনগুলো, যে টেস্টগুলো নিচ্ছি, সেই টেস্টগুলো এবং টেস্টের সলিউশনগুলো এখানে উইথ পিডিএফ,
যে টেস্টগুলো নিচ্ছি তার পিডিএফ থাকছে, তার সলিউশন থাকছে, সেগুলো সব এখানে আপলোড করে দিচ্ছি। যারা মনে হচ্ছে কেবলমাত্র মক টেস্টের জন্য জয়েন করবে, তারা মক টেস্টের জন্যই জয়েন করো। যে টেস্টগুলো আমি নিচ্ছি এবং এগুলো এগুলো কিছু হয়ে গেছে সেই টেস্ট, এরপরে আরও কিছু টেস্ট থাকবে যেগুলো আমরা এখন যে ক্লাসগুলো চলছে সেখানে যে টেস্টগুলো নেব সেগুলো এখানে আপলোড করতে থাকবো। তো তোমাদের যদি মনে হয় যে এসএলএসটির জন্য জয়েন করবে, তোমরা এই কোর্সে জয়েন করো, ঠিক আছে? এসএলএসটির জন্য যদি তোমাদের মনে হয় জয়েন করব, তোমার যদি মনে হয় যে হ্যাঁ জয়েন করা যায়, স্যার যেটা পড়াচ্ছে আমার ভালো লাগছে, আমার যে অনেক ইউটিউবে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো ডেমো ভিডিও হিসেবে দেখো, দিয়ে তারপরে যদি তোমার মনে হয় যে জয়েন করা যাবে, তুমি জয়েন করতে পারো। জয়েন করার পর আমাকে মেসেজ করবে, স্যার আমি কোর্সে জয়েন করেছি। তারপরে তোমার সঙ্গে কথা বলে নেব, তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। তুমি যদি লাইভ ক্লাস করতে চাও লাইভ ক্লাস করবে। তোমার যদি মনে হয় যে না আমি রেকর্ডিংই দেখবো, অ্যাপে এই রেকর্ডিংগুলোই দেখতে থাকবো, রেকর্ডিং দেখবে। হ্যাঁ, তোমার যদি মনে হয় তুমি অফলাইন ক্লাস করবে, সমস্ত কিছু, অফলাইন হলে অফলাইন, অনলাইন হলে অনলাইন। আর তারপরে যদি অফলাইন অফলাইন বা অনলাইন কোনোটাই যদি সুযোগ না হয়, রেকর্ডেড ভিডিও দেখবে, রেকর্ডিং ক্লাস দেখবে, রেকর্ডিং কোর্স করবে, কোনো অসুবিধা নেই। যেটা তোমার মনে হবে তুমি সেটা করতে পারো। এটা এসএলএসটির জন্য, এসএলএসটির জন্য, বোঝা গেল? তো যদি কোনো কারণে তোমাদের এসএলএসটির জন্য দরকার হয়, তাহলে তোমাকে এখানে এসে কোর্স ফি পে করে জয়েন করতে হবে। এটা হচ্ছে বিষয়। ইউটিউবের মেম্বারশিপ জয়েন করলে তোমরা এসএলএসটির রিলেটেড কোনো কিছু পাবে না, মানে স্পেশাল ভাবে এসএলএসটির যে আমি ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি বা যে ব্যাচ কোর্স তৈরি করেছি সেখানে কিচ্ছু পাবে না। এটা হচ্ছে সত্যি কথা। তো অনেকেই হয়তো সেখানে যাচ্ছ, অনেকেই খুঁজে পাচ্ছ না, ক্লাসে জয়েন করে যাচ্ছ ভুলবশত। তো তার জন্যই সতর্ক করে দেওয়ার জন্য তোমাদের আমি বললাম। এবার তুমি তো আমি আরো একটা কথা বলেছি যে ওটা কেবলমাত্র ওই কোর্সটা তোমরা কেবলমাত্র ওখানেই পাবে না। এই দেখো এইখানে একটা কোর্স আছে, দেখো ফুল কোর্স অফ ম্যাথামেটিক্স, এটাও ফুল কোর্স অফ ম্যাথামেটিক্স। এটাও দেখো এই ফুল কোর্স অফ ম্যাথামেটিক্স, মানে ম্যাথামেটিক্সের সমস্ত টপিক এখানে আছে। এটা গ্র্যাজুয়েশনের টপিক। হ্যাঁ, এখানেও ইনস্টলমেন্ট অপশন আছে। এখানে 199 রুপিস করে ইনস্টলমেন্ট দেওয়া হবে। এখানে ইনস্টলমেন্ট 199 রুপিস করে দেওয়া হবে। এই দেখো ইনস্টলমেন্ট অপশন আছে 199 রুপিস। প্রথমে নেট চার্জ কিছু একটা কাটে, 5 টাকা করে এক্সট্রা কাটে ওদের ইন্টারনেট চার্জ, সেটা নিয়ে তুমি ইনস্টলমেন্ট পে করে এখানেও তুমি কোর্সগুলো করতে পারো। এখানেও গ্র্যাজুয়েশনের সমস্ত টপিক আছে। তোমার যদি মনে হয় তুমি অ্যাপে গিয়ে করবে, অ্যাপে করতে পারো। তোমার যদি মনে হয় ইউটিউবে করবে, ইউটিউবে করতে পারো। কিন্তু এগুলো এগুলো হচ্ছে গ্র্যাজুয়েশনের টপিক, গ্র্যাজুয়েশনের কোর্স, ঠিক আছে? তাহলে তোমাকে যদি এসএলএসটির জন্য জয়েন হতে হয় আমার ব্যাচে, এবং পেড কোর্স, অবশ্যই বলে রাখছি পেড কোর্স, ফ্রি কোর্স নয় কিন্তু পেড কোর্স। তোমাকে যদি জয়েন করতেই হয় তাহলে তোমাকে আমার এই অ্যাপে গিয়ে জয়েন করতে হবে। প্রচুর ডেমো ক্লাস আছে। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, অনেকেই পড়ছো, পড়াশোনাটা মন দিয়ে করো। হ্যাঁ, আর ছেলেমেয়েরা বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে পিডিএফ যেটা চাইছে, আমি সেই জন্য সমস্ত পিডিএফটাও এখানে অ্যাভেলেবল করে দিয়েছি। হ্যাঁ, যেমন এর পিডিএফ, কোশ্চেনের পিডিএফ, তারপরে স্লাইডসের পিডিএফ, এইগুলো অ্যাভেলেবেল করেছি। কিন্তু বিষয় হচ্ছে পিডিএফ এর থেকে পড়াশোনার উপরে বেশি জোর দাও, বেশি করে পরিশ্রম করতে হবে, বেশি করে খাটতে হবে। হ্যাঁ, এর উপরে বেশি করে জোর দিতে হবে। কারণ ম্যাথামেটিক্স না, অঙ্ক শুনে শুনে অঙ্ক হয় না, ঠিক আছে? তুমি যতই শোনো, শুনে অঙ্ক হয় না, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো প্র্যাকটিস বেশি বেশি করে করতে হবে। যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে ম্যাক্সিমামটুকু প্র্যাকটিস করতে হবে। এবার অনেকেই যদি ভাবো যে সময় নেই স্যার, তাহলে প্র্যাকটিস করব কি করে? একটা জিনিস মনে রাখো, অনেকেই হয়তো বলতে পারো যে স্যার আমি তো বিভিন্ন জায়গায় জড়িত আছি, আমি টাইম পাচ্ছি না ক্লাস করার ঠিকঠাক, বা আমি পড়ার ঠিকঠাক সময় পাচ্ছি না, তাহলে এত তাড়াতাড়ি আমি পড়বো কি করে ডিটেলসে? হ্যাঁ, বা ভালোভাবে পড়বো কি করে? দেখো বিষয় একটা কথা, আবার অনেকে হাউস ওয়াইফ আছো, তারা বিভিন্ন কাজ করছো, বা অনেকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তো তারা পড়ার সময় বের করতে পারছো না। একটা কথা তোমাদেরকে বলি, এটা বাস্তব কথা, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে না, এটা মাথায় রাখবে, পরীক্ষার যে কোশ্চেনটা হবে সেটা কিন্তু ব্যক্তিগত তোমার কথা কনসিডার করবে না, যে এই ছেলেটা বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে, এর ঠিকঠাক সময় দিতে পারে না, তাহলে ওর জন্য কোশ্চেনটা ইজি করে দিই। এই ছেলেটা সারাদিন পড়াশোনা করছে, এই ছেলেটার প্রিপারেশনটা খুব ভালো, এর জন্য কোশ্চেনটা হার্ড করে দিই। এই মেয়েগুলো, এরা একটু পরিশ্রমী মেয়ে, এরা সাংসারিক হয়ে গেছে, এদের বাড়ির কাজ করতে হয়, তাই এদের জন্য কোশ্চেনটা সোজা করি। এই মেয়েগুলো সারাদিন পড়াশোনা করছে, এদের জন্য কোশ্চেনটা একটু কঠিন করে দিই। এরকম তো কোশ্চেন হবে না। কোশ্চেন ওভারঅল একই কোশ্চেন হবে। 9-10-এ যারা বসবে সবার এক কোশ্চেন, 11-12-এ যারা বসবে সবার এক কোশ্চেন। কোশ্চেন সবার জন্য সেম হবে, যে তুমি অল্প পড়লেও যা কোশ্চেন হবে, বেশি পড়লেও তাই কোশ্চেন হবে। তাই পড়াশোনার লেভেলটা, তুমি যদি ভাবো যে আমি পড়াশোনার সময় পাচ্ছি না, অল্প পড়ছি,
বা অল্প পড়ে এই জিনিসগুলো এই অল্প 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 করে দেখে যাচ্ছি, দিয়ে পরীক্ষা দিতে বসছি, তাহলে অনেকটা তোমাকে লাকের উপরে নির্ভর থাকতে হবে। তোমাকে যদি তোমার লাক ফেভার করে, তুমি যেগুলো পড়েছো সেগুলো যদি কোশ্চেন চলে আসে, তাহলে তুমি লাকিলি পেয়ে গেলে। কিন্তু যদি ডিটেলস না পড়ো, জিনিসগুলো ভালো করে বুঝে না পড়ো, তাহলে পুঙ্খানুপুঙ্খ জিনিসগুলো ভেতর থেকে যে কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো সলভ করতে পারবে না। এবার বিষয় ওইটাই যে স্যার সময় পাচ্ছি না। যতটুকু সময় আছে তার মধ্যে সময় বের করে পড়তে হবে। সময় বেশি বেশি করে যে জায়গাগুলো ইনভলভমেন্ট আছে চেষ্টা করতে হবে কমানোর। হ্যাঁ, সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর যারা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত না, ফ্রি থাকছো, তারা বন্ধু বান্ধব বাইরের জগৎটাকে একটু সময় কম দাও, দিয়ে পড়াশোনার এই 3-4 মাস পড়াশোনাটাকে বেশি ফোকাস করো। ঠিক আছে? কারণ যত ডিটেলস পড়বে, যত ভালোভাবে সাবজেক্টটা পড়বে, যত কনসেপ্ট ক্লিয়ার হবে, তত এমসিকিউ কোশ্চেন অ্যাটেন্ড করা, অ্যান্সার করা সুবিধা হবে। বুঝতে পারলে? আমার যে ভিডিওগুলো দেখছো সেখানে আমি যখন এমসিকিউ গুলো সলভ করছি, তোমরা বুঝতে পারছো যে বেস থাকলেই কোশ্চেনগুলো, মানে তোমার সিম্পল যদি ধারণা থাকে কোশ্চেনগুলো সলভ হয়ে যাবে। তো সেই সিম্পল ধারণাটা কি করে আসবে? তোমাকে আগে জিনিসটা জানতে হবে, সাবজেক্টটা জানতে হবে। তার জন্য সাবজেক্টটা একটু পড়তে হবে। ঠিক আছে? ওই উপর উপর পড়ে চলে গেলাম আর কোশ্চেন সলভ করে চলে গেলাম, সেক্ষেত্রে ওই তো বললাম, লাকিলি যদি তুমি যে কোশ্চেনগুলো সলভ করে যাচ্ছ সেগুলো যদি পেয়ে যাও, তাহলে কিন্তু ভালো। সাবজেক্টের বেসটাকে ভালো বানাতে হবে। এনিহাও সাবজেক্টের বেস ভালো বানাতে হবে। সময় নেই, কিছু করার নেই, কিন্তু ওই সময়ের মধ্যেই করতে হবে। কারণ ওই দিন যে পরীক্ষায় বসবে, তোমার জন্যও যদি 3 মাস সময় থাকে, যে ভালো প্রিপারেশন নিচ্ছে তার জন্যও 3 মাস, মানে এখানে এমন নয় যে পরীক্ষার দিন কেউ 4 মাস পড়ছে, কেউ 3 মাস পড়ছে, কেউ 2 মাস পড়ছে। সবার হাতে সময়টা সেম, সবার হাতে সেম সময়, সবাই একই একই পরীক্ষা দিচ্ছে, কোশ্চেনটাও সবার সেম। ঠিক আছে? তাহলে পরিশ্রমটাও যে ভালো করবে, যে বেশি ভালো করে পড়াশোনা করবে, সেই অ্যাপিয়ার মানে সেখান থেকে বেরিয়ে আসবে, কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে? তার জন্য যেহেতু অপরচুনিটি একটা এসেছে, সুযোগ যেহেতু একটা এসেছে, সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে গেলে, হ্যাঁ, ভালো করে পরিশ্রম করতে হবে। ঠিক আছে? খালি কোশ্চেন সলভের উপরে পড়ে থাকলে হবে না, যে কোশ্চেনের পর কোশ্চেন সলভ করে গেলাম সেটা করলেও হবে না। হ্যাঁ, আর সাবজেক্ট খালি হয়তো সাবজেক্টই শিখে গেলাম সেটা করলেও হবে না। সাবজেক্ট শিখতে হবে, পাশাপাশি কোশ্চেন সলভ করতে হবে, সাবজেক্ট শিখতে হবে, পাশাপাশি কোশ্চেন সলভ করতে হবে। বোঝা গেল? এই স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে। যত বেশি পরিশ্রম করতে পারবে, যত ভালো পরিশ্রম করতে পারবে, পরিশ্রম করার একটা মাপদণ্ড থাকবে যত তুমি নিজেই বুঝতে পারবে। হ্যাঁ, যে তুমি পড়ছো কি পড়ছো না, কারণ আমি ফাঁকি দিচ্ছি কি পড়ছি না, আমার সব থেকে ভালো বিচারক কিন্তু আমি। আমি সারাদিন পড়লাম, পড়ার পর যদি আমি বিচার করতে বসি যে আমি কতটুকু পড়েছি, তখন আমি নিজেই কিন্তু বুঝতে পারবো যে আমি কতটুকু পড়েছি, কতটুকু পড়িনি। তো তুমি সারাদিন পড়ার পর তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কতটুকু পড়েছো আর কতটুকু পড়েছো। যদি তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি পড়েছি, দেখবে তোমার মনের মধ্যে থেকে একটা আলাদা ভালো লাগা তৈরি হবে, আরে আমি আজকে সারাদিন পড়লাম, আমার এই পড়াগুলো হয়ে গেল। আর যদি তুমি দেখা যাচ্ছে সারাদিন পড়লে কিন্তু ওভারঅল সেই অল্প এতটুকু পড়েছো, দেখবে মনের মধ্যে একটা খারাপ লাগা বোধ তৈরি হবে, যে সারাদিন পড়লাম, পড়ে তো এই মাত্র এই কটা জিনিস পড়লাম, কিছুই তো হলো না, পড়াটা এগোলো না। তো সেইভাবে পড়াশোনাটাকেও ঠিকঠাক ওয়েতে নিয়ে যেতে হবে। যেহেতু সময় কম, তাই পড়াশোনা ছাড়া আর কোনো কিচ্ছু করা যাবে না। ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় যে না, সত্যি ভালো কথা বলছেন স্যার, তাহলে তোমাদের তোমরা স্যারের উপদেশ মেনে চলো, স্যারের কথা শুনে চলো। আর যদি মনে হয় যে না, আমরা আমাদের মতন ভাবে পড়বো, দেখো প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা আছে, নিজস্ব চিন্তা ভাবনা অনুযায়ী, নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে তোমরা এগিয়ে যাবে, অবশ্যই এগিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে গাইড করে দেওয়া, যে এইভাবে গাইড করছি, এইভাবে চলো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার তোমার মনে হতে পারে যে আমার গাইডেন্সটা, আমি যেটা বলছি সেটা তোমার পক্ষে সুইটেবল নাও হতে পারে, আবার তোমার পক্ষে মনে হতে পারে যে না স্যার যেটা বলছে সেটা ঠিক। ঠিক আছে? তো সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, পড়াশোনাটা চালিয়ে যাও। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, খালি পড়াশোনা করতে গিয়ে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে না তাও নয়। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা ভালো রাখবে, তবেই পড়াশোনাটা ভালো হবে। ঠিক আছে? সবাই ভালো থাকো। ঠিক আছে?